উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াল মাউইযা। দেখি ওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী, তোমার প্রতিপালকের পথের দিকে মানুষদেরকে ডাকো, বুক ভরা সাহসী কৌশল নিয়ে ডাকো। আমরা তো কিছুদিন ভয়ে ওয়াজ করতে পারি নাই, এমন সময় আমাদের জন্য গেছে কিনা? 16 বছর এই কোরআন আমাদের পরিচয়। এটা একটা মুসলিম দেশ, তারপরে সেই কোরআনের কথা আমরা বুক ভরা সাহস নিয়ে বলতে পারছি। অথচ আল্লাহ বলছে যে এই ওয়াজগুলো তুমি বুক ভরা সাহস নিয়ে বলো, সাহস নিয়ে তোমাকে এই ওয়াজগুলো করতে হবে। আমরা সাহস নিয়ে করতে পারি না। অনেক সময় আমাদেরকে নানান রকম ভয় ভীতি দিয়ে আমাদেরকে দমন করে রাখতে হয়েছে। এটা আমাদের জন্য উচিত ছিল না। দুর্ভাগ্য, একটা মুসলিম রাষ্ট্র এমন হতে পারে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কিছু আয়াতে এই শব্দটা এনেছেন, হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল-মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 138 নম্বর আয়াতে বলেছেন, এই কোরআনটা একটা ওয়াজ। কোরআনের নাম দিচ্ছেন এই আয়াতে। কোরআনের নাম কি দিচ্ছেন? আল্লাহ বলতেছেন এটা সুস্পষ্ট একটি ওয়াজ মুত্তাকিনদের জন্য। এটা ওয়াজ আর এটা সুস্পষ্ট সতর্কবাণী। তাহলে আমরা একটা বিষয় পেলাম যে ওয়াজ হচ্ছে কোনটা? পুরা কোরআনটা মুত্তাকিনদের জন্য ওয়াজ। এবার ওয়াজ তাহলে হইতে হবে কোনটা? কোরআনের বাহিরে ওয়াজ হওয়ার সুযোগ আছে? থাকতেছে না। আমরা আয়াতে যদি কোরআনকে ওয়াজ হিসাবে পাই, তাহলে আমরা যারা ওয়াজ করতে যাব, ওয়াজ শুনতে যাব, তাদেরকে কোরআনের উপরে ওয়াজ করতে হবে আর কোরআনের ওয়াজই শুনতে হবে। এর বাহিরে ওয়াজ শোনার সুযোগ মুসলমানের নাই। এর বাহিরের ওয়াজ করার সুযোগ মুসলমানের নাই। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটি আয়াতে আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে লোকেরা, হে মানুষেরা, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ পৌঁছে গেছে, ওয়াজ এসে গেছে। এর আগে আয়াতে আমরা পাইছেন যে কোরআনকে আল্লাহ কি বলছেন? ওয়াজ। এই ওয়াজ কি আমাদের কাছে চলে আসছে না? আমাদের কাছে নাযিল করা হয়েছে না? এবার আল্লাহ তাই বলছেন, হে লোকেরা, হে মানুষেরা, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ এসে গেছে। এটি এমন বিষয় যা অন্তরের রোগসমূহ নিবারণ করে দেয়। অন্তরের মধ্যে যত রোগ রয়েছে সেই রোগগুলোকে বিনাশ করে দেয়, রোগগুলোকে ধ্বংস করে দেয়। কোন ওয়াজ? এই ওয়াজ। এই ওয়াজ যদি আমরা শুনি, আমাদের অন্তরের মধ্যে যত রোগ আছে সব রোগ কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। কিন্তু বাদাম ভাজা খেতে গেলে আমরা এই ওয়াজ পাবো না, রোগও ধ্বংস হবে না। সম্মানিত হাজির, তাহলে আমরা এখন কিছু আয়াত পেলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এই যে ভাষায় ওয়াজ জানি সেই ভাষাটাই নিজে
এবার আমরা কেমন আছি সেটা জানার দরকার আছে না? আমরা সাধারণ মুসলমানরা, সাধারণ মুসল্লিরা কিন্তু অনেক সময় ওয়াজ নিয়ে কোনো চিন্তা করি না। হুজুর ওয়াজ করতেছে, মিথ্যা না? হুজুর ওয়াজ করতেছে, এটা কি মিথ্যা হতে পারে? আমি জানি না, উনি তো জানে, উনি না জানে কি ওয়াজ করতে আসছে? এই সরলতা কিন্তু আমাদের মধ্যে আছে কিনা? সময় তো হাজির, এই সরলতা দিয়ে কিন্তু পরকালে পার পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে তোমাকে তো আমি আকল দান করেছিলাম, তুমি সে আকল খাটাইছিলে, এটা যে সঠিক না এটা বেঠিক সব কিছু সত্য মিথ্যা যাচাই করার জন্য চেষ্টা করছো, এটা কি তুমি চেষ্টা করছিলে? আমার বন্ধুরা, আমাদের সমাজে অনেক ওয়াজ রয়েছে, এমন শুনে শুনে আমরা কত শুনে থাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিন মিসকিন বানানো হয়, গরিব নিঃস্ব বানানো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের অভাবে, খাদ্যের অভাবে পেটে পাথর বেঁধেছে, এমন আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যের অভাবে পেটে পাথর বেঁধে জীবন যাপন করেছেন। আমার বন্ধুগণ, আমাদেরকে এই কথা থেকে সব কিছু শিক্ষা দেওয়া হয় না। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বাঁধলেন সেই কথাটা আমাদেরকে শোনানো হয় না। আমরা মনে করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরীব ছিল, তার কোনো চাউল আটা ছিল না, তার কোনো খাদ্যদ্রব্য ছিল না, তাই তিনি না খেয়ে থাকতেন। আমার বন্ধুগণ, পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে ধনী করেছেন, নবী রাসূলদেরকে গরীব করেন নাই। কিন্তু আমরা তাদেরকে গরীব হিসেবে উপস্থাপন করে তাদের মানহানি করছি, এটা মোটেও সঠিক আমাদের কাজ নয়, সঠিক বুঝো নয়, সঠিক কাজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যের অভাবে পেটে পাথর বেঁধেছিলেন। সিয়ারে আবু তালিবে যখন 3 বছর জেলে ছিলেন, কোথায় ছিলেন? 3 বছর জেলে বন্দী ছিলেন, কারাগারে বন্দী ছিলেন। সিয়ারে আবু তালিব নাম একটি বাড়ির মধ্যে ঈমানদার সবাইদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গদেরকে, আবু তালিব পরিবারকে সাথে এই সিয়ারে আবু তালিবের মধ্যে রাখা হয়েছিল। এই সময় শুধুমাত্র ইসলামের জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার অপরাধে তাদেরকে বন্দী রাখা হয়েছিল। সেখানে তাদেরকে সকল প্রকার খাদ্যদ্রব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য আইন পাস করা হয়েছিল। আর দেশের কেউ তাদেরকে এক গ্লাস পানি দিতে পারবে না, একটা খেজুর দিতে পারবে না। সেই সময় সিয়ারে আবু তালিবের ভিতরে খেজুর গাছের পাতা তারা খেয়েছে, গাছের ছোবড়া তারা খেয়েছে, এমন ভাবে তারা জীবন যাপন করেছে। এর অর্থ তো এটা নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরীব মানুষ ছিলেন, দরিদ্র মানুষ ছিলেন। এর অর্থ কি এটা হয়? অথচ আমরা খোলাসা করে বলি না। না বলার কারণে পৃথিবীর নাস্তিকেরা মনে করে সেই নবীর উপরে ইসলাম এসেছে যেই নবীর খাবারের মরদ ছিল না, সেই নবীর উপরে ইসলাম এসেছে যেই নবী ছিল একজন ভিক্ষুক নেয়। আসে না? যুক্তিতে আসে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দরিদ্র ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন নাই। আব্দুল্লাহ, আবু তালিব, আব্দুল মুত্তালিব এরা ছিল আরব ভূখণ্ডের মধ্যে ধনী প্রকৃতির মানুষ, উচ্চ বংশ সম্পন্ন মানুষ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরব ভূখণ্ডের মধ্যে যত ধনী ছিল, যত সত্যবিত্তশালী ছিল, তাদের মধ্যে অন্যতম ছিলেন। শুনছেন না? সব বলা হয়, আমাদের নবীকে গরীব হিসাবে পেশ করা হয়। সম্মানিত হাজির, এই ওয়াজ দিয়ে আমাদের জন্য কোনো কল্যাণ বয়ে আসবে না। যে ওয়াজ ইসলামকে অপমান করে, কোরআনকে ছোট করে দেয়, নবীকে ছোট করে পেশ করে, সে ওয়াজ আমাদের জন্য কোনো কল্যাণ বয়ে আনতে পারে না, কোনো শিক্ষা বয়ে আনতে পারে না। অথচ আল্লাহ বলেন কি, যে আমি তোমাদেরকে এই ওয়াজ করতেছি এজন্য যে তোমরা এই ওয়াজ থেকে কি করবে? শিক্ষা গ্রহণ করবে। এজন্য আমাদের মুসলমানদেরকে বিবেক থাকাতে হবে যে আমি মুসলমান, আমি কি ওয়াজ শুনতে পারি, আমি কি ওয়াজ শুনতেছি, এই ওয়াজ শোনার মধ্যে আমার কি লাভ হচ্ছে, এই ওয়াজের মধ্যে আমি করণীয় কি পাচ্ছি, এই ওয়াজে আমার প্রোডাক্টটা আছে কি, এগুলো শুনে আমাদেরকে ওয়াজ শুনতে হবে। এবং যার তার মুখের ওয়াজ শোনা যাবে না। আল্লাহ তাওফীক দেয় সে আয়াত আল্লাহ, আল্লাহ কার মুখের ওয়াজ শুনতে বলবেন সেটা কোরআনে কারিমে সূরা ইয়াসিনে বলা হয়েছে। সম্মানিত হাজির, তাহলে আমরা একটা বিষয় একটু ক্লিয়ার করলাম, যদিও আমি বোঝাতে সফল না, কিন্তু আপনারা বুঝতে হয়তো অসফল। কারণ আল্লাহ কোরআন এখানে যা বলতেছে এটা স্পষ্ট যে সেই ওয়াজ শুনতে হবে যে ওয়াজের মধ্যে কি আছে? শিক্ষা আছে। সেই ওয়াজটা হতে হবে কিসের আলোকে? কোরআনের আলোকে। আমার বন্ধুগণ, আপনি যদি কোরআনের জ্ঞানী হন, কোরআনের আলেম হন, এই কোরআনের ব্যাখ্যা করে শেষ করা কি আপনার দ্বারা সম্ভব? সম্ভব? আল্লাহ বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনের মধ্যে একটি কালিমা তোমরা গ্রহণ করবে, আর সারা দুনিয়ার সমুদ্র, সারা দুনিয়ার পানি রাশিকে যদি তোমরা কালিমা নাও, আর তামাম জাহানের সকল বৃক্ষরাজিকে যদি গ্রহণ করে নাও, কালিমা পানি তৎসমান আরো পানি নাও, তাও সব লিখতে লিখতে শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কালামের ব্যাখ্যা শেষ হবে না। আল্লাহর কথা, আমার কথা। সূরা কাহাফ, সূরা কাহাফ শেষ আয়াতের আগের আয়াত নাম্বারটা বলুন। সম্মানিত হাজিরিন, তো এই কোরআনের ওয়াজ করে কি আমার শেষ করা সম্ভব? 2 ঘন্টা শেষ ওয়াজ করতে যে, 2.5 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করতে যে, আমি যত ভালো মানের বক্তা হই, 2.5 ঘন্টা 3 ঘন্টার উপরে যদি ওয়াজ করতে যাই, শ্রোতা একটাও পাওয়া যাবে? সব হাঁটা আরম্ভ করবে, তোমার ছবি করার তুমি শুনবে, এত আজ আমরা শুনতে পারবো না, এত শোনা শ্রোতা পাওয়া যাবে না। তাই এই 2.5 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করতে যে কোরআনের বাহিরে ওয়াজ করতে হবে, কোরআনের কি এমন অভাব পড়ছে? কোরআনে কি এমন অভাব আছে? তাহলে আমি কোরআনের বাহিরে আমার বাপ দাদার গুণগান করার সুযোগ কোন সময় পাবো? কখন আছে আমার এই সুযোগটুকু যে আমি আমার বাপ দাদা কি বলছে তাই বলবো? আল্লাহ বলছেন সেটা বলেই তো আমি শেষ করতে পারতেছি না। আমার বন্ধুগণ, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর কথাগুলো শোনাতে হবে, আল্লাহর রাসূলের কথাগুলো শোনাতে হবে। আমি যদি এখন বলি, আপনি যদি এখন আমাকে বলেন, ও হুজুর ভাই, এই মানুষগুলোকে বোঝানোর জন্য তো অনেক রকম উদাহরণ উপমা পেশ করা দরকার, উপস্থাপন করা দরকার, সেটা তো কোরআনে নেই।
যদি বলেন ছবির মতো ঘটনা দরকার, মানুষকে রম্যরসিক কিছু ঘটনা শোনাবো। সূরা ইউসুফ পড়ে দেখেন, এর চেয়ে বেশি রম্যরসিক কাহিনী আপনি পৃথিবীর ইতিহাসে কোথাও খুঁজে পাবেন না। আছে কি? কত রকম ঘটনা, কত রকম উপমা, কত রকম প্রাণী, কত কিছুর আল্লাহ উদাহরণ পেশ করেছেন এই কালামের মধ্যে, এই কোরআনের মধ্যে। আমার 1 ঘন্টার ওয়াজ সাজানোর জন্য এই কোরআন যথেষ্ট। কোরআনের বাইরে যাওয়ার কোনো দরকার নাই, হাদিসের বাইরে যাওয়ার কোনো দরকার নাই। কোরআন এবং হাদিস থেকে যে সকল শিক্ষা সম্বলিত ওয়াজগুলো করা যায় এবং সেই ওয়াজগুলো যারা করে, সেই ওয়াজগুলো আমাদেরকে শুনতে হবে, তার বাইরে ওয়াজগুলো শুনে কোনো লাভ নাই। আছে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু ওয়াজ শোনাবেন, যে ওয়াজগুলো মানুষ মানুষকে করেছে, আল্লাহ মানুষকে করেন নাই। সেরকম 2টি ওয়াজ শোনাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় কালের কথা বলতেছেন। আল্লাহর পছন্দনীয় কোরআনে কারিমে অসংখ্য ওয়াজ আল্লাহ সন্নিবেশিত করেছেন, তার মধ্যে অন্যতম ওয়াজ ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলেছেন, নবী এই ওয়াজের মধ্যে এমন একটি ওয়াজ সন্নিবেশিত করো, এই কিতাবের মধ্যে ইব্রাহিমের একটি ওয়াজ সন্নিবেশিত করো। এই ইব্রাহিম ছিল অত্যন্ত সত্যনিষ্ঠ একজন নবী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পরে বলেন, ইযা ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে অস্বীকার কে সন্তান তার বাবাকে অস্বীকার করেছে। তাহলে আমরা যারা সন্তান, আমাদের বাবাদেরকেও আমাদের ওয়াজ করা দরকার আছে। আছে কিনা? আল্লাহ সেই শিক্ষা দিচ্ছেন। ওই যে ওই আয়াত থেকে আমরা শিখছি কি, ওয়াজ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তাহলে বাপ যদি হয় ইসলামের বাহিরের পদচারণাকারী একজন ব্যক্তি, বাপকে ওয়াজ করতে হবে। আল্লাহ সেই শিক্ষা দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, হে আব্বা, লিমা তা'বুদু, তুমি এমন কিছু ইবাদত কেন করছো, মা লা ইয়াসমাউ, যারা কিছু শুনে না, ওয়া লা ইউবসিরু, কিছু দেখেও না, ওয়া লা ইউগনি আনকা শাইআ, তারা কোনো কাজ বাজও করতে পারে না, তাদের কোনো কিছু করার মতো ক্ষমতা নাই। কার কথা বলতেছে? মূর্তির কথা। সেই মূর্তির ইবাদত করতো না ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা, সেই কথা বলতেছে। আব্বা, এমন কিছু ইবাদত কেন করো? ইব্রাহিম আলাইহিস সালাম আবার বাবাকে ডেকে বলছে, ইয়া আবাতি, হে আব্বা, ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। আব্বাজান, আমার কাছে এমন একটি জ্ঞান এসে গেছে, আপনি যদি আমাদের সেবা করেন তাহলে আপনি হেদায়েতের পথে পেয়ে যাবেন। বলছে, আব্বাজান, মিনাল ইলম, আমার কাছে এমন একটি ইলম এসে গেছে, এমন একটি জ্ঞান এসে গেছে,
এমন একটি আলো এসে গেছে, ফাত্তাবিউনি, যদি তার ইত্তেবা করো, যদি আমার ইত্তেবা করো, যদি আমার অনুসরণ করো, তাহলে তুমি হিদায়াত প্রাপ্ত হয়ে যাবে। দেখেন, এটা যদি সন্তানের কাছে থাকে, এই এলেমটা যদি সন্তানের কাছে থাকে, বাপের কাছে না থাকে, তাহলে সন্তান কি করবে? বাপকে এই এলেমের দিকে ডাকবে। এই ওয়াজ কেমন হতে হবে? ইয়া বাতিলা তাবুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। আপনারা, আমি দেখতে পাচ্ছি তুমি শয়তানের ইবাদতকারী হয়ে যাচ্ছ, তুমি শয়তানের বান্দা হয়ে যাচ্ছ, আমি সেটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। যে শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনের, আমার রহমানের অবাধ্য, তুমি সেই শয়তানের ইবাদতকারী, শয়তানের বান্দায় পরিণত হও না। বাবাকে অনুরোধ করতে হবে। ইয়া বাতিনি আখাফু আন ইয়ামাসসাকা আযাবুন মিনার রাহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। তুমি শয়তানের ভাই হয়ে যাচ্ছে। কে বলছেন? সন্তান আব্বাকে কত ওয়াজ করতেছেন, কত বোঝাচ্ছেন। আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে এত বেশি বোঝাচ্ছিলেন, আদরে তখন আর এই বোঝানো ভালো লাগতেছিল না, সহ্য হচ্ছিল না। আজ এমন হয় কিনা? মাহফিলে কোরআনের কথা বলা হয়, তেরে তেরে আসে আসে কিনা? হুজুর আজকে খায় ধরবে, কত রকম গালি দিয়ে ফেলে মাহফিলে। দেখছেন না সমস্ত ভিডিও? আপনারা দেখেন না? ভালো লাগতেছে না, আজরের কোরআনের কথাগুলো সহ্য হচ্ছে না, শরীর জটপট করে চলছে। এবারে ইব্রাহিম আলাইহিস সালামকে পিতা বলছে, বাবা আরাবিকুন আনতা আলিহাতিয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লারজুমান্নাকা ওয়ারজুনি মারিয়া। ইব্রাহিম, তুমি চুপ না করো, তোমার কিন্তু পাথর মেরে শেষ করে দেব। কে বলতেছেন? আব্বা বলতেছেন। আমার বন্ধুগণ, ওয়াজ হতে হবে এমন, ওয়াজ হতে হবে এমন, এমন ওয়াজ যদি আপনি করতে পারেন, আরে পাথর খাওয়ার মতো অবস্থা যদি আপনার আসে, বুঝতে হবে যে আপনার ওয়াজ হচ্ছে। তা নাহলে আপনার ওয়াজ হচ্ছে না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে সন্তানের প্রতি বাবার ওয়াজ, এতক্ষণ আমরা সন্তান বাবাকে ওয়াজ করছি, আর এখন বাবা সন্তানকে ওয়াজ করবে। সেরকম একটা ঘটনা শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়া'যুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলছে, স্মরণ করো যখন লোকমান তার সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া। লোকমান বাবা, এবার কে? বাবা তার সন্তানকে বলছে। এটা আমরা একটু পারি, বাবা তো শক্তিশালী থাকে, সন্তান একটু বাবার চেয়ে কি থাকে, বাবার অনুগত থাকে, এটা কিছুটা পারা যায়। কিন্তু আগেরটা আমাদের জন্য একটু কঠিন, বেশি একটু কঠিন। এই কোরআনের ওয়াজের ক্ষেত্রে তখন ভয় পাওয়া যাবে না। এবার সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আমরা কি সন্তানকে ওয়াজ করি? সন্তানকে আমরা ওয়াজ করি না। এরা হাজিরিন, এই ওয়াজ আপনার জন্য, আমার জন্য ফরজ। এই ওয়াজ করা আমার আপনার জন্য কি ফরজ। আপনি আমি একা দিন পালন করে জান্নাতে যেতে পারবো না। ওই আমল কর্ম আমাদেরকে কিন্তু বাধা দিয়ে ফেলবে।
বাধা দিবে না? সম্মানিত হাজিরিন, এরপর লুকমান আলাইহিস সালাম সন্তানকে আহ্বান করতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফি ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। সন্তানকে বলছে, হে আমার বাচ্চা, আমার সন্তান, নামাজ কায়েম করো। কি করো? নামাজ কায়েম করো। আর সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দান করবে। এই সৎ কাজের আদেশ করতে যে, সৎ কাজ করাতে যে, অসৎ কাজ থেকে বাধা দিতে যে তোমার উপরে অনেক বাধা মুসিবত আসবে, বাধা বিপত্তি আসবে, আক্রমণ আসবে। সেই সমস্ত আক্রমণে কি করবে? সব বিপদ আপদে, সব বাধা মুসিবতে তুমি ধৈর্য ধারণ করবে। ইন্না যালিকা মিন আযমিল উমুর। এই সমস্ত বিষয়গুলো আমাদের সবাইকে পালন করতে হবে। সম্মানিত হাজিরিন, সময় শেষের দিকে এজন্য আরেকটা কথা বলবো। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন ব্যক্তির ওয়াজ শোনা যাবে না। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন সূরা তাওবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিলি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, এমন কিছু পীর মাশায়েখ আছে, এমন কিছু দরবেশ রয়েছে, আহবার রুহবান রয়েছে, যারা মানুষদেরকে অন্যায় পথে পরিচালিত করার জন্য, আল্লাহর পথ থেকে ফিরায় রাখার জন্য, তাদের কাছ থেকে টাকা পয়সা খাওয়ার জন্য তারা আল্লাহর পথ থেকে মানুষদেরকে ফিরায় রাখে, ভুল ভ্রান্তির মধ্যে তাদেরকে নিয়ন্ত্রিত করে রাখে। কি বলতেছে? মুসল্লিদের টাকা, অনুসারীদের টাকা খাওয়ার জন্য, তাদেরকে হাতে রাখার জন্য, তাদের হাতে তহফাগুলো খাওয়ার জন্য, পাওয়ার জন্য, তাদেরকে আল্লাহ বুঝ না দিয়ে, ভুল ভ্রান্ত বুঝ দিয়ে তাদেরকে রাখতেছে। আর এভাবে তারা কি করতেছে? ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা, তারা স্বর্ণরূপ জমা করতেছে। এরকম পীর মাশায়েখ বাংলাদেশে আছে কিনা? আছে না? যারা কোরআনের কথা বলে না, যারা ইসলামের এক বিন্দু উপকারে আসতেছে না, ইসলামের সাথে তাদের সারাশি শত্রুতা হয়ে গেছে। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা ইরজিআ মান দাআ বিদাওয়াল জাহিলিয়াতি ফাহুয়া মিন ইসা জাহান্নাম। তারা রাজি খুশি থেকে, আনন্দের সাথে থেকে, সদিচ্ছার সাথে তারা মানুষদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রেখে চলছে। এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ব্যবস্থা করে রেখেছেন। সাহাবায়ে কেরাম আজমাইন বললেন, ফালা সাল্লাল্লাহু, ও আল্লাহর নবী, ওই সমস্ত ওয়াজকারীরা যদি রোজা রাখনেওয়ালা হয়, নামাজ পড়নেওয়ালা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা সাল্লাল্লাহু আলাইহি মুসলিম, তারা যদি রোজা রাখে, নামাজ পড়ে, আর বলে বেড়ায় আমি একজন মুসলমান, তারপরেও তাদের ওয়াজগুলো শোনা যায় না। এই কোরআনের বাহিরের আর কোনো ওয়াজ শোনার সুযোগ আমাদের নাই, উপকার নাই। কেন আপনি সেটা শুনবেন? যার মধ্যে আপনি লাভ পাচ্ছেন না, সেই ব্যবসা আপনি কেন করবেন? যুক্তিতে আসে কথা। তাই আসুন প্যারা হাজিরিন, আমরা যেন সেই ওয়াজগুলো করতে পারি, শুনতে পারি, যে ওয়াজগুলো আমাদের জন্য উপকারে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তাদেরকে ওয়াজ করতে থাকো, এই ওয়াজগুলো তাদের
ইমানদারদের কাজে আসবে। অতএব ওয়াজ চলবে, কোরআনের ওয়াজ, ওয়াজ চলবে, হাদিসের ওয়াজ, আর কোনো ওয়াজ চলবেও না, চলতেও দেওয়া ঠিক না, আর শুনতেও যাওয়া উচিত নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই ওয়াজকারীদের একটা গুণ বলতেছেন, সেই গুণটা বলে আমি শেষ করব। সেটা সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে বলেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। এই ওয়াজকারীরা হবে, তারা কোনো পারিশ্রমিক চেয়ে নেবে না। কি করবে না? তারা কোনো পারিশ্রমিক চেয়ে নেবে না, আর তারা হবে মুহতাদুন, এই হিদায়াতের পথে প্রতিষ্ঠিত। এই দুইটা গুণ যার মধ্যে না থাকবে তার অসুবিধা দেওয়া ঠিক নয়। যে ব্যক্তি কন্ট্রাক্ট করে নেয়, আমারে 50,000 টাকা না দিলে আমি ওয়াজ করতে যাব না, 1 লাখ টাকা না দিলে আমি ওয়াজ করতে যাব না, আল্লাহর কোরআন এখানে বলতেছে, তো তার অসুবিধা যাওয়ার দরকার নাই। এবার মনে করবেন যে তাইলে ফিরি অসুস্থ না, ফিরি ওয়াজ শোনা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দিয়ে এই ওয়াজের গুণাবলী দিয়েছেন তাদেরও তো সংসার আছে কিনা, এটা আমার আপনার বিবেচনায় আনতে হবে। যে সে ব্যক্তি ওখান থেকে এখানে আসবে, এখান থেকে কায়দাবান্দার ওখানে প্রোগ্রাম আছে, তাহলে সব যেন তার মিল থাকে, এভাবে করে আমি তাকে একটা হাদিয়া দান করব, হাদিয়া তাকে আমি দিব। এই মুসলমানের মধ্যে এই সমতা বজায় থাকতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াজের ব্যাপারে যেটুকু যা সংক্ষেপে আমাদেরকে শোনার তৌফিক দান করলেন, আমরা এই আমল থেকে যেন লাভবান হতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলছি আমিন।